মুসলিম কেরাম পবিত্র জিলহজ মাস 1445 হিজরির জিলহজ মাসের আজকে হচ্ছে 8 তারিখ। আজকে থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজকে আমরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছি। জুন মাসের 15 তারিখ 2024 ইংরেজি। আজকে আমাদের খুতবার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির তাৎপর্য, শিক্ষা, ইতিহাস। এই বিষয়টাকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলিম কেরাম, পবিত্র হজের মাস, একদম শুরু থেকে এই মাসটা ফজিলতপূর্ণ। এই মাসে আমাদের জন্য অনেক করণীয় বর্জনীয় রয়েছে। এই মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ এবং কোরবানি। এই দুইটি জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সামর্থ্যবান ব্যক্তিরা হজ পালন করতে কাবা শরীফে চলে গেছেন ইতিমধ্যে। আর আমরা যারা কোরবানি করব, সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানির জন্য আমরা অপেক্ষমান রয়েছি। এই জিলহজ মাসের আরও যে গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য তা হচ্ছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পর আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমাদের প্রত্যেকের জন্য একবার পাঠ করা ওয়াজিব। নারী পুরুষ সবাই ফরজ সালাতের পর একবার এই তাকবীরে তাশরিক আমরা পাঠ করব। এটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। আর জামাতের সাথে যখন আমরা নামাজ আদায় করব, জামাতে আমরা অনেক মানুষ থাকি। ইমাম সাহেব একা মানুষ, ওনার মনে নাও থাকতে পারে। এই জন্য পেছনে থেকে মুসল্লিদের আমাদের যাদেরই স্মরণ হয়, যাকে স্মরণ হয়, আমরা একটু জোরে তাকবীর পড়তে শুরু করে দেব। তাহলে ইমাম সাহেব সহ সবার এই আমলটা স্মরণ হয়ে যাবে। যেহেতু এটা বৎসরে একবার আসে, এজন্য এটা সবার সবসময় খেয়াল নাও থাকতে পারে। এজন্য এটা আমরা গুরুত্ব দিব। এই 23 ওয়াক্ত নামাজ ফরজের পরে আমরা তাকবীরে তাশরিক পড়ব। তাহলে ওয়াজিব হচ্ছে একবার। আর অনেকে 3 বার পড়তে চান, 3 বার সুন্নাহ নয়। যেহেতু সুন্নাহ নয়, অতএব একবার পড়লে আমাদের জন্য ওয়াজিব আদায় হয়ে যাবে। একবার পড়া ওয়াজিব, একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর বাড়িতে আমাদের মা বোনদেরকেও আমরা বলে দিব যে তারাও যেন ফরজ সালাতের পরে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত যেন তারাও তাকবীরে তাশরিক পড়েন। তবে আমাদের মা বোনরা তারা একদম নিম্ন স্বরে তারা এটা পড়বেন। তাহলে আমরা একটি বিষয় জেনে নিলাম। আর হচ্ছে এই জিলহজ মাসে আমরা 10 তারিখে কোরবানি করব। কোরবানির দিনে ঈদের নামাজ আদায় করে আমরা কোরবানি দিব। ঈদের সালাতের আগে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ঈদের সালাত যথাসম্ভব আগে আদায় করতেন। সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই কোরবানির ঈদের সালাত তিনি আদায় করে নিতেন, যাতে করে কোরবানির কার্যক্রম মানুষের জন্য সহজ হয়। আর ঈদুল ফিতরে একটু লেট করে ঈদের সালাত হতো। অতএব আমরা ঈদের সালাত আদায় করেই আমরা কোরবানির কাজে অংশগ্রহণ করব। কোরবানির জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে
যে আমরা যে পশু কোরবানি করব এই পশুটা যেন সর্বপ্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হয় এবং বয়সের দিক দিয়েও সেটা যেন কোরবানির উপযুক্ত হয়। গরুর জন্য ছাগলের জন্য আলাদা আলাদা বয়স রয়েছে, সেটা যথাযথভাবে আমরা খেয়াল করব। এবং কোরবানি করার ক্ষেত্রে আমরা নিজেদের কোরবানি নিজেই করব, এটা হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার কোরবানি করেছেন। অতএব কোরবানি করাটা অর্থাৎ পশু জবাই করাটা এটা কোনো জটিল কঠিন কোনো বিষয় নয়। আর এটা যে হুজুর দিয়ে করাইতে হবে এটাও জরুরি নয়। আমাদের কাজটা আমরা যে অন্যান্য ইবাদত যেভাবে নিজের ইবাদতটা নিজেই করি, এই কোরবানির ইবাদতটাও আমরা নিজেরটাই করব। এবং আমি আমার কোরবানি আল্লাহর জন্য দিচ্ছি, সেটা আমি নিজে এই পশুটাকে জবাই দিলাম, নিজে দোয়া পড়লাম, এর চাইতে বড় তৃপ্তি তো আর হতে পারে না। এর জন্য আমরা সবসময় চেষ্টা করব নিজের জন্য, নিজের কোরবানিটার জন্য আমি নিজেই নিজের হাতে করি। কারণ এই কোরবানির ইতিহাস হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের এটা সুন্নাহ। পশু কোরবানির যে রীতি সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানিটা নিজেই জান্নাতি যে পশুটা তিনি ওনার পুত্রের বিনিময়ে আল্লাহ যে জান্নাত থেকে দান করেছিলেন যে পশুটা, সেটা তিনি নিজেই কোরবানি করেছিলেন। তাহলে যে অরিজিনাল যে সুন্নতে ইব্রাহিম আর সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটাই আমরা পাই কি নিজের ঈদের কতটা বলে দিয়ে 7টা একটা যাবো। ওকে মুসল্লিয়ানে কেরাম, আমরা আরেকটি এলান জেনে নেই যে আমাদের এই ক্যান্টনমেন্ট বোর্ড বাংলা বাজার মসজিদে পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত 7টায় শুরু হবে, সকাল জাস্ট 7টায় শুরু হয়ে যাবে এবং একটি মাত্র জামাত আমাদের এখানে অনুষ্ঠিত হবে। তাই এটা আমরা জেনে নিলাম। কোরবানির বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে কোরবানি আমরা নিজেরা কোরবানি দিব, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিজের কোরবানি নিজে করা। আর এটাকে আমরা খুবই জটিল কঠিন মনে করি, এটা হচ্ছে আমাদের জন্য একটি অজানার বিষয়, অজ্ঞতার বিষয়। সেই অজ্ঞতার দিকে আমরা যাব না। আমরা কোরবানি করার ক্ষেত্রে কোরবানির একটি নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়াটা পড়লে ভালো। তবে যদি আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি আমরা বলতে পারি, প্রথমে আমরা আমাদের নিয়তটা হচ্ছে অন্তরের বিষয়, নিয়ত তো আমরা ঠিক করে নেব, তাই না? আর কোরবানির সময় শুধুমাত্র বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বলা তো কঠিন নয়। আর যদি এতটুকু না পারেন কেউ, বিসমিল্লাহির রহমানির রহিম বললেও কি হয়ে যাবে? কোরবানি আদায় হয়ে যাবে এটা। আর দোয়াটা এখন বললেও তো সবার মুখস্থ হবে না, এই জন্য যারা দোয়া শিখতে চান দোয়া শিখে নেবেন। তাহলে এতটুকু আমাদের এটা অত্যন্ত সহজ বিষয়। আমরা যে কোরবানি করব বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আমরা নিজেরা কোরবানি করব। আর এটার দেখেন কত সুবিধা, আমরা যদি নিজেদের কোরবানি করে নেওয়ার এটা অভ্যস্ত হয়ে যেতে পারি, তাহলে আমরা অন্যের প্রতি মুখাপেক্ষি হওয়া লাগবে না। একটা সমাজে একটা মহল্লার মাঝে একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব থাকেন, অথবা কোথাও খাদিম সাহেব থাকেন, তাহলে একটা মহল্লার মাঝে কতগুলি গরু ছাগল কোরবানি হয়। সবাই যখন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে তাকাই থাকেন ওনারা কখন আসবেন, তাহলে আপনাদের কাজগুলা লেট হয়ে যাবে না? কারণ ওনারা তো সবাইকে সময় দিতে হয়, তাহলে আপনার সিরিয়াল মতো আস্তে আস্তে আপনি দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার লেট হয়ে যাবে। অনেকে আবার রাগ করেন যে ইমাম সাহেব আমার কাছে আসতেছেন না, সবাই তো চাচ্ছে। এই জন্য নিজেরা যখন আমরা নিজের কোরবানিটা করে নিব, তাহলে আমাদের জন্য অধিক সুবিধা, সওয়াব আমরা বেশি পাবো, নিজের মনে তৃপ্তিও আসবে, অন্যের প্রতি আর কোনো চাপ তৈরি হবে না।
আর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের যে দায়িত্বগুলা, এর মধ্যে আপনার পশু কুরবানি করে দেওয়া ওনাদের দায়িত্ব না, এটা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না। অতএব ওনারা যদি আপনাদেরকে হেল্প করেন কোরবানির ক্ষেত্রে, যদি একান্ত প্রয়োজন হয় যে আপনি ওনাকে বললেন যে ভাই আমি আমার কোরবানিটা আপনি করে দিবেন, তাহলে ওনাকে যথাযথ পারিশ্রমিক দিবেন। এটা যথাযথ পারিশ্রমিক দিবেন, এটাকে আমি হাদিয়াই বলবো না। হাদিয়া কোনো কিছুর বিনিময়ে হয় না, এটা একটি বিনিময়ে আপনি যেভাবে গরু খাটানোর জন্য যাদেরকে আপনি নিয়ে আসেন তাদেরকে যেরকমভাবে আপনি পারিশ্রমিক দেন, উপযুক্ত যিনি আপনাকে গরুটা জবাই করে দিবেন তাকে আপনি উপযুক্ত পারিশ্রমিক দিবেন ওনাকে খুশি করে। এটাই হচ্ছে মাসআলা। আর যদি আপনি মনে করেন যে হুজুরকে আমি একটু গোস্ত দিয়ে দিব, তাহলে এটা হবে না। গোস্ত এটার বিনিময় হতে পারে না, গোস্ত এটা আলাদা, এটা আপনি হাদিয়া দিবেন, সেটা ভিন্ন। দিবেন কি না সেটাও আপনার ব্যাপার, কিন্তু এখানে আপনি উনি কি যে আপনাকে এই সময়টা ব্যয় করেছে, কষ্ট করেছে, এজন্য ওনাকে আপনি একটি পারিশ্রমিক দিয়ে দিবেন, উপযুক্ত পারিশ্রমিক। আর হচ্ছে কোরবানি গরু যারা কাটবেন তাদের জন্য তো অবশ্যই আপনি চুক্তিভিত্তিক নির্দিষ্ট করে নেবেন যে আমি আপনাকে এত টাকা দিব, আমার এইগুলা সব সম্পাদন করে দিবেন। আপনি গোস্ত দিবেন কিনা সেটা আলাদা বিষয়, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই পারিশ্রমিকের মধ্যে আপনি গোস্তটাকে যদি অন্তর্ভুক্ত করেন যে আপনার রেট ছিল 5,000, আমি আপনাকে 3,000 টাকা দেবো, আরও কিছু গোস্ত দিয়ে দেবো নি 20,000, তাহলে এটা হবে না, এই চুক্তি সঠিক হবে না। সে গোস্তের আশায় যেন না আসে, আপনি আপনার পারিশ্রমিকের আশায় আসবে। এরপরে আপনি গোস্ত দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। অতএব আপনার গরু ছাগল পশুর যে গোস্ত, এটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তের বিষয়, সেটা দ্বারা আমাদের কোনো কিছুর বিনিময় এটা দ্বারাতে হবে না। এই জন্য আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোরবানির গোস্ত আমরা যে বন্টন করব, একা একা যদি আমরা দেই তাহলে মুস্তাহাব হচ্ছে 3 ভাগে বন্টন করা। মুস্তাহাব এটা উত্তম বিষয়, এটা ওয়াজিবও নয় আর এটা ফরজও নয়, মুস্তাহাব। যদি এরকম কোনো ফ্যামিলি হয় যে একটা ফ্যামিলির সদস্য আছে, তারা 8 জন 10 জন থাকতে পারে, কিন্তু তারা একটি ছাগল কোরবানি দিয়েছে, ওরা সবাই মিলে একটা ছাগল লাগেই, ওরা 3 ভাগ করতে পারলো না, পুরাটাই তারা খেয়ে নিল। যদি তারা আল্লাহর রাস্তে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করে থাকে আর এক টুকরো গোস্ত কাউকে না দেয়, তবু তার কোরবানি হয়ে যাবে। কোরবানি না হওয়ার জন্য এখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তবে উত্তম হচ্ছে আপনি যেহেতু সারা বছর আপনি গোস্ত খেতে পারেন, কারণ কোরবানি যারা দেন তারা অবশ্যই সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি দেন। অসামর্থ্যবান ব্যক্তির জন্য তো কোরবানি ওয়াজিব নয়। অতএব যারা কোরবানি দেন তারা কিন্তু সারা বৎসরই গোস্ত ক্ষয় করে খাওয়ার ক্ষমতা তাদের আছে। অতএব এই কোরবানির দিনে আমরা যে কোরবানি দিলাম, এই পশুর গোস্তটা আমরা নিজেরা জমিয়ে রাখব সারা বৎসরের খাদ্যের এটার যোগানের জন্য, এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে। আশেপাশের গরিব মানুষদের মাঝে এটা শেয়ার করব। এটা হচ্ছে কোরবানি। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, নিজের স্বার্থকে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, যে আমি আল্লাহর জন্য এটা দিলাম। অতএব আমরা আমাদের কোরবানির যে পশুর গোস্ত উত্তম হচ্ছে 3 ভাগে বিভক্ত করা। এখন কেউ যদি পুরাটাই দিয়ে দেয় তাও কোনো সমস্যা নাই, আবার যদি সে কেউ পুরাটাও রেখে দেয় তাও সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে খায়রুল উমুর আওসাতুহা, উত্তম ব্যবস্থা হচ্ছে যে মধ্যপন্থা অবলম্বন করব। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখব, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিব, আরেক ভাগ গরিব মিসকিনদের মধ্যে দিয়ে দিব। এটাই হচ্ছে উত্তম, এটাই আমরা করার চেষ্টা করব। আর কোরবানি আমরা 3 দিন করতে পারবো। ঈদের দিন করতে পারবো, এর পরের দিন করতে পারবো, এর পরের দিন করতে পারবো। তবে উত্তম হচ্ছে ঈদের দিন কোরবানি করা, ঈদের দিনে কোরবানি করাটা উত্তম, এই দিনে আমরা করব। এরপরে আসে কোরবানির চামড়ার মাসআলা। কোরবানির চামড়া সেটা যদি আমরা বিক্রি করে দিই, সাধারণত আমরা বিক্রি করি। কোরবানির
গোস্তর যে মাসলা, কোরবানির চামড়ার একই মাসলা। গোস্ত যেমন আপনি বিক্রি করতে পারবেন না নিজের জন্য, চামড়াও আপনি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, যখন বিক্রি করে দিবেন এটা আপনি এর অংশ আপনি বুক করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চান যে আপনার কোরবানির চামড়া আপনার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করবেন, আগের যুগে চামড়া দ্বারা মানুষ জায়নামাজ ব্যবহার করতেন বা অন্যান্য কাজে ব্যবহার করতেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যখন বিক্রি করে দিবেন তখন আপনাকে এর মূল্যটা আপনি বুক করতে পারবেন না, এটা গরিব মিসকিনদের মাঝে বিলীন করে দিতে হবে। এটাই হচ্ছে মাসআলা। অতএব আমরা কোরবানির যে চামড়া সেটার মূল্য আমরা গরিব মিসকিন এতিমদের মাঝে বিতরণ করব। আশেপাশে যদি এতিমখানা থাকে, লিল্লা বোর্ডিং থাকে, যেখানে ছাত্রছাত্রীরা কোরআন পড়ে, তাদেরকে দিলে সবচাইতে ভালো। কারণ এখানে অনেক এতিম অসহায়রা এখানে তাকে খেয়ে তারা লেখাপড়া করেন। তো মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের যে ব্যয় নির্বাহে তাদের অনেক কষ্ট হয়। এই জন্য এই কোরবানির সময়টায় কোরবানির চামড়ার যে মূল্য তারা গ্রহণ করেন গোরাবা পাণ্ডে, এটা বাচ্চাদের লেখাপড়ার কাজে, তাদের খাদ্য কাজে এটা ব্যবহার হয়। এখানে আমরা অগ্রাধিকার দিব যে এখানে দুই সওয়াব হবে। একটা হচ্ছে আমরা যে কোরবানির চামড়ার যেটা দান করলাম এটারও সওয়াব, আবার কোরআনের শিক্ষার ক্ষেত্রে আমরা সহায়তা করলাম, এটা আমাদের জন্য বাড়তি সওয়াব হবে। এজন্য এটা আমরা খেয়াল করব। এছাড়াও শুধু কোরবানির সময়ই নয়, আমাদের আশেপাশে যেসব এতিমখানায়, নুরানি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায় যেসব আমাদের ভাই বোনেরা লেখাপড়া করেন, তাদের প্রতি আমাদের সুদৃষ্টি থাকতে হবে। কারণ আপনি চিন্তা করতেছেন যে আপনিও লেখাপড়া করছেন, আপনি জেনারেল শিক্ষায়, আপনার ছেলে মেয়ে নাতিপুতিদেরকেও উচ্চ শিক্ষায়, আপনি জেনারেল শিক্ষায় উন্নত স্কুল কলেজে পড়াইতেছেন, আসতেছেন। কিন্তু আজকে যে আপনি মসজিদে আসছেন, আমরা মসজিদে যাই, এই মসজিদে যারা খুতবা দেন অথবা নামাজ পড়ান, কোরআন তেলাওয়াত করেন, এটা কি স্কুল কলেজ থেকে আসছে? এটা ওই মাদ্রাসাগুলো থেকে আসছে। তাহলে আপনি আউটপুটটা বুক করবেন, কিন্তু এটা তৈরির প্রক্রিয়ায় জড়িত হবেন না, সেটাকে নাক ছিটকাবেন, এটা হতে পারে না। অতএব এইখান থেকে, এই মাদ্রাসাগুলা থেকে, এই দিনী প্রতিষ্ঠানগুলা থেকে যে আউটপুটটা আসবে, যে হাফিজ তৈরি হবে, আলিম তৈরি হবে, এরা আমাদের সমাজে কাজে লাগবে। এরা হয়তো আপনার মতো বড় কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা বড় কোনো বুদ্ধিজীবী হবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাদের প্রয়োজন রয়েছে। আমরা ফাজবেলা নামাজের আজান শুনি, আমরা শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আওয়াজের ধ্বনিগুলো শুনি, এটা কারা দেয়? এরা ওই মাদ্রাসাগুলা থেকে পড়ে আসেই দিচ্ছে। তাহলে ফাজবেলা আমরা যে তাওহীদের বাণী শুনছি, ফাজবেলা সালাতের জন্য আমাদেরকে জানিয়ে সতর্ক করছেন, আমরা ঘুমিয়ে থাকি ভিবুর, মুয়াজ্জিন সাহেবরা আজান দিয়ে আমাদেরকে জাগ্রত করে দেন। মসজিদে আজান হলে আমাদের ঘুম ভাঙে, আমরা মসজিদে চলে আসি। এই যে এত ফজিলতের নামাজের সুযোগ পাচ্ছি, আমরা চলে আসছি মসজিদে, এই ফজিলতটা অর্জনের পিছনে এই ইমাম মুয়াজ্জিন তাদের অবদান। তাহলে এরা যেখান থেকে উৎপাদন হয়, ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির প্রতি যদি আপনার যদি পজিটিভ মনোভাব না থাকে, শুধু নাক ছিটকান আর ওদের দোষগুলা ত্রুটি করবেন এবং ওদেরকে বলেন গরিব বলে আপনি নাক ছিটকান যে ওরা কেন লিল্লাহ সৎকার জন্য হাত পাতে, কেন? এটার প্রয়োজন রয়েছে, তো আপনার প্রয়োজন রয়েছে। তো এই জন্য এগুলো তো স্বেচ্ছা শ্রমের মাধ্যমে তারা, এই যে মাদ্রাসার আয়োজকরা, তারা কিন্তু স্বেচ্ছায় সমাজের মানুষের দান খায়রাত এরকম সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলা চালাচ্ছে। সারা বাংলাদেশে হাজার হাজার এসব প্রতিষ্ঠান চলছে। কিভাবে চলছে আপনি যাবেন, এক একটা মাদ্রাসাগুলোর মাঝে কি পরিমাণ ব্যয় নির্বাহ হয়, কি পরিমাণ ছাত্ররা থেকে খেয়ে পড়তেছে। আজকে সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষ যে কত পেরেশান, যে আপনি দেখেন যে আপনি একটা উচ্চ
স্কুলে কলেজে আপনার বাচ্চাকে পড়ান, কী পরিমাণ টাকা আপনার ব্যয় হয়, কী পরিমাণ টাকা, কী পরিমাণ আপনাকে ক্লাসের বাইরে কী পরিমাণ টিউশনি প্রাইভেটে আপনার কী পরিমাণ পয়সা খরচ করছে। কিন্তু এই মাদ্রাসাটায় একটা বাচ্চা থাকে, তাকে কোনো ধরনের কোনো প্রাইভেটের পয়সা দিতে হয় না, তার টাকা খাওয়ার পয়সা দিতে হয় না, দিলেও খুবই কিঞ্চিত। যারা সামর্থ্যবান তারা 2000 2500 টাকা দিলে তার টাকা খাওয়ার 24 ঘন্টা পড়ালেখার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আবার অনেকে আছেন একেবারেই যারা গরিব, তারা একদম ফ্রি এই ব্যবস্থাটা পাচ্ছে। তাহলে এই যে একটা মডেল, একটা ছেলেকে 24 ঘন্টা একটি রুটিনের মধ্যে রেখে তাকে একজন চরিত্রবান, একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটার বিকল্প নাই। এই যে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, এগুলা সামাজিকতার কারণে। যে এই ছেলেগুলা কিন্তু বাইরে যেতে পারে না। এই যে এখন ঈদ আসছে, ওদের বন্ধ ঘোষণা হচ্ছে, গার্জিয়ানরা তাদেরকে মাদ্রাসা থেকে নিজেরা নিয়ে যাচ্ছে, আবার মাদ্রাসা খোলার পরে তারা নিজেরা আনিয়ে পড়েছে, এবং এরাতে বাড়িতে থাকবে। ওদেরকে একটি বই দিয়ে দেওয়া হয়, সে 5 বেলায় নামাজ পড়ছে কিনা, সে এই বন্ধের ভিতরে কি কি কাজ করছে, এটা সে এখানে লিখতে হয়। গার্জিয়ানের তার সাইন লাগে, এই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সাইন আনতে হয় যে সে এই মসজিদ থেকে 5 বেলা নামাজ পড়ছে কিনা। তাহলে তাকে কিন্তু এইভাবে একবারে নিয়ন্ত্রণহীন ছেড়ে দেওয়া হয় না। আর আমাদের অপর দিকে যেগুলো আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা, আমাদের স্কুল কলেজ, যেগুলোর প্রতি আমাদের আকর্ষণ বেশি, ওইখানে কি তার চারিত্রিকগুলা সংরক্ষণের জন্য এরকম কোনো ব্যবস্থা আছে? নাই। এরকম বোর্ডিং সিস্টেমও তো নাই। যেগুলো আছে কিঞ্চিত, এগুলোর প্রতি মানুষ হুমড়ি খেয়ে পড়ে। অনেক টাকা খরচ করলেও বোর্ডিং সিস্টেম যে স্কুল এবং কলেজ, এগুলোর প্রতি আমরা বাচ্চাদেরকে দেওয়ার জন্য সবাই অনেক টাকা খরচ করে, উচ্চ মূল্যে টাকা খরচ করে এখানে দিয়ে দেয়, কারণ সে একটি নিরাপদ স্থানে থাকবে। অতএব এই ব্যবস্থাপনাকে আমরা অবহেলা করব না, এটার প্রতি আন্তরিক থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকা। রাসূল বলছেন, তুমি হয়তো আলিম হয়ে যাও, অথবা মুতাআল্লিমান, আলিমের ছাত্র হয়ে যাও, মুঈনান, অথবা সহযোগী হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বান, অথবা তাদেরকে তুমি ভালোবাসো। টাকা পয়সা কোনো কিছু দিতে পারছো না, তাদের প্রতি পজিটিভ মনোভাব রাখো, ওদের প্রতি একটু সহনশীল মনোভাব রাখো। একটা ছেলে পাইছো, সে মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, তাকে উৎসাহিত করো, তাকে বাহবা দাও, তাকে আপনি ভিন্নভাবে তাকে নেগলেক্ট করবেন না, তাকে নিরুৎসাহিত করবেন না। এই তুমি কোরআন পড়তেছো, হাফিজি পড়তেছো, নুরানি পড়তেছো, কী করবা, কী চাকরি করবাই, এগুলা পরে তাকে নিরুৎসাহিত করবেন না, তাকে উৎসাহিত করুন। রাসূল বলে, এই 4 প্রকারের কোনো এক প্রকারের তুমি হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসা, 5ম স্তরে হয়ে না। 5ম মানে কি? আপনি আলিমও হইলেন না, আলিমের ছাত্রও হলেন না, আলিমের সাহায্যও করলেন না, আর আলিমদেরকে তালিবে ইলমদেরকে মহব্বতও করলেন না। 5ম স্তর মানে কি? বিদ্বেষী। 5ম স্তর কি? বিদ্বেষী। রাসূল বলছেন, ওয়ালা তাকুন খামিসা, তুমি 5ম শ্রেণীতে হইও না, ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস অনিবার্য, কারণ এর চাইতে নিমক হারাম যদি সে মুসলিম হয়ে থাকে। অমুসলিমের কথা তো বাদ, সে যদি মুসলিম হয়ে থাকে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে থাকে, অথচ সে তালিবে ইলমদেরকে ভালোবাসে না, কোরআনের শিক্ষার্থীদেরকে ভালোবাসে না, কোরআনের শিক্ষায় জড়িত ব্যক্তিদেরকে ভালোবাসে না, তাহলে এর চাইতে অকৃতজ্ঞ আর হতে পারে? কারণ তার পৃথিবীতে তার যে মা বাবার মাধ্যমে বৈধভাবে আসছে, এটাতেও তো একজন আলিমের অবদান আছে না? আবার তার জন্মের পরে তাকে আজান দেওয়া হয়েছে কানের মাঝে, তো সেই আজানটা তো কোনো না কোনো আলিমের কাছ থেকে শিখেই আপনার মা বাবা দিছে। তারপরে আপনি কালিমা শিখছেন মক্তবে গিয়ে, সেটা তো কোনো না কোনো মসজিদের মুয়াজ্জিন, ইমাম, ওনারা তো ওই মাদ্রাসাগুলো থেকে আসছে। তো আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যাদের এত অবদান, আপনি তাদেরকে 2 চোখেই দেখতে পারেন না। ওদের একটু পেলে তিলকে তাল বানিয়ে সমাজের মাঝে ব্যাপকভাবে আপনি প্রচার করেন, এগুলো মুনাফিকের আলামত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি 5ম শ্রেণীতে হইও না। যদি 5ম শ্রেণীতে হয়ে যাও, নিজেকে প্রশ্ন করো, তুমি এমন কেন হলে, কেন তুমি এমন হলে, নিজেকে প্রশ্ন করুন। এদের দ্বারা তো আমি উপকৃত। আর যারা জীবনে কোনো দিন কোনো প্রান্তেই আলিমের প্রয়োজন হয় না, ওরা কোনো দিন মসজিদে আসে না,
কখনো জুমার নামাজে আসে না, কখনো জীবনের কোনো ক্ষেত্রে এগুলো হয় না। ওদের হিসাব তো আলাদা। মৃত্যুর পরে ওদের জানাজারই কি প্রয়োজন? জীবনে কোনো দিন মসজিদে আসে নাই, কোনো দিন কোনো মুসল্লি তাকে মসজিদে দেখে নাই। মরার পরে তার এই মরা ফসা গলা লাশটা মসজিদের সামনে এনে হাজির করা হয়। এর চাইতে অসম্মানী, এর চাইতে মানে অমর্যাদা আর কি হতে পারে? তুমি জীবিত থাকছে, সে মসজিদে আসে নাই। জীবিত থাকতে কখনো কোনো আলিমের কাছে যায় নাই, কখনো কোনো আলিমের কাছে মজলিসে বসে কোরআন শুনে নাই। এখন তার ফসা গলা লাশটা সাধারণ মানুষ এবং তার আত্মীয় স্বজনরা এটারে ঠেলাইয়া ধাক্কাইয়া মসজিদে নিয়ে আসছে জানাজা পড়ার জন্য। এইসব জানাজা, এটা তো ফরমালিটি, সামাজিকতা, আমরা তো পড়বই, মানুষ পড়ে, এটা পড়া আমাদের ফরজে কিফায়া, তাই না? রাসূল এদের জানাজা পড়তেন না। সাধারণ মানুষ বলতে তোমরা পড়ে এটা নামাজ করে দাও। মসজিদে আসে নাই, দিনই কোনো কাজে তার জড়িত নাই, তার জানাজা পড়ার কোনো আলিমের প্রয়োজন নেই। সাধারণ মানুষ 3 জন দাঁড়িয়ে জানাজা পড়ে তাকে মাটির নিচে দাফন করে দাও। তার অত কি মারা গেল? আমি তো বিভিন্ন মসজিদে নামাজ পড়াইছি আল্লাহর রহমতে, 20 বছর ইমামতি করি। মানুষ মারা গেছে, ওরে বাবা মারা গেছে, এখন হুজুর কেমনে গোসল করাইতে হবে, কেমনে ডিলাকুলো ব্যবহার করতে হবে, কেমনে কী করতে একটু দেখাইয়া দিন। আরে বাবা, তার জীবিত থাকতে কোনো দিন এগুলো ব্যবহার করে নাই, কোনো দিন স্যার অজু করতে আমরা দেখি নাই, কোনো দিন মসজিদে আসতে দেখি নাই। এখন মৃত্যুর পরে আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন, তাকে কীভাবে ডিলাকুলো পরাইবেন, কীভাবে অজু করাইবেন, আর কিভাবে তাকে দাফন করাইবেন, এটা একভাবে ছাইড়া দেন, সাধারণ মানুষের উপর ছাইড়া দেন। তো হুজুরের প্রয়োজন নাই, সে তার কর্ম আল্লাহর কাছে দেবে। তার এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে সতর্ক করেছেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন আপনি গড়বেন সেমন মৃত্যু হবে, আর যেমন মৃত্যু হবে আপনি কিয়ামতের দিন সে অবস্থায় উঠবেন। যেই ধরনের মনোভাব জীবিত থাকতে লালন করেছেন, সেই মনোভাব নিয়ে আপনার মৃত্যু হবে। আর যেই রকম মনোভাবের উপর আপনি মৃত্যুবরণ করেছেন, সেই রকম অবস্থায় আপনি কিয়ামতের দিন উঠবেন। আল্লাহর কাছে সেভাবেই যাবেন, আল্লাহর কাছে সেভাবেই আপনি মূল্যায়ন পাবেন। এই জন্য আনুষঙ্গিক একটি কথা বলে দিলাম। আর কোরবানির আরও অনেক মাসাইল আছে, আমরা জেনে নেব। কোরবানির মাসাইল তো এই বয়ানের মধ্যে সব কিছু বলে দেওয়া যায় না, মাসাইল ব্যক্তিগতভাবে শুনতে হয়। মাসাইল আলোচনা বয়ানের মাঝে হয় না, মাসাইল একেবারে পার্সোনাল বিষয়। আপনি মাসাইল জানতে চান, আপনি এরকম বই ক্রয় করবেন, কিতাব রাখবেন ঘরে, এবং যেটা বুঝে আসে না আপনি ব্যক্তিগতভাবে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদের কাছে যাবেন, আদবের সাথে যাবেন। রাস্তাঘাটে পাইলেন হুজুর একটু দাঁড়ান, একটি কথা, এই মাসলাটা এটা আদবের খেলাফ। আপনার প্রয়োজন আপনি যান, মসজিদে নামাজের পরে বসেন, হুজুরকে একটু আদবের সাথে বলেন প্লিজ আমার একটু কাজ আছে, বসেন। বসে আর ধীরস্থির আপনি জানেন। রাস্তাঘাটে পাইলেন আর ওই হুট করে একটা জিজ্ঞেস করে দিলেন, এগুলা মানে আদবের খেলাফ। এই জন্য আপনি ঠান্ডা মাথায়, আপনার প্রয়োজন তো এটা হুজুরের প্রয়োজন না, আপনার প্রয়োজন আপনি জানেন। আপনি একটি আইনি বিষয়ের জন্য একজন আইনজীবীর কাছে যান, তার সময় নেন, তার সাথে কত সার করতে করতে আপনার শেষ, আপনি আইন বোঝার জন্য, এটা তো আইন, আপনি শরীয়তের আইন জানবেন, তার সাথে একটু আদব লেহাজের সাথে তাকে জিজ্ঞেস করবেন না, তার কাছে একটু যাবেন না? তো এই জন্য আপনি এগুলা মাসলাইলগুলো আপনি জানবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তুমি 4 ভাগের 4 জনের একজন হও? তাহলে দেখবেন তার কাছে যখন আপনি যাবেন, তিনিও আপনি আন্তরিকতার সাথেই আপনাকে মাসলাগুলো বলে দিবেন। সারা বছর আপনাকে হুজুর আপনাকে দেখেন না, কখনো মসজিদে দেখেন না, তার সাথে কোনো সালাম কালাম নাই, দেখা সাক্ষাৎ নাই, হুট করে আপনি যাবেন মাসলার জন্য, উনি কি আন্তরিকতার সাথে আপনাকে ব্যবহার করবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য এই মাসাইলগুলো আমরা জানবো, আর আমরা নিজেরাও জানার চেষ্টা করব। কোরআন পড়ব, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এতে কোনো বাধা নেই। আমাদের প্রয়োজন আছে কলেজ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ব্যক্তির সমাজের জন্য প্রয়োজন, এটা ফরজে কিফায়া। একজন ডাক্তার সমাজের জন্য তৈরি হওয়া, একজন ইঞ্জিনিয়ার তৈরি হওয়া, একজন বিশেষজ্ঞ তৈরি হওয়া, সামরিক বিশেষজ্ঞ তৈরি হওয়া, রাজনীতিবিদ তৈরি হওয়া, এটা ফরজে কিফায়া। এটা সমাজের উপর, এটা ফরজ, এটা হতে হবে, বিশেষজ্ঞ হতে হবে, নইলে সমাজ চলবে না। পাশাপাশি আপনি দ্বীনি বিষয়গুলো জানা ফরজে আইন, একটা ফরজে কিফায়া, একটা ফরজে আইন। প্রত্যেক মানুষের জন্য ডাক্তার হওয়া ফরজ না, প্রত্যেক মানুষের জন্য ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, প্রত্যেক মানুষের জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়া ফরজ না, কিন্তু প্রত্যেক মানুষের জন্য ফরজ
শরীয়তের ন্যূনতম জ্ঞান থাকা। যেহেতু প্রত্যেক মানুষের উপর নামাজ ফরজ, প্রত্যেক মানুষের নামাজের মাসাইল জানা ফরজ, প্রত্যেক মানুষের উপর কোরআন সহিশুদ্ধভাবে পড়া ফরজ, যার উপর কোরবানি ওয়াজিব তার উপর কোরবানির মাসাইল জানাও ওয়াজিব, যার উপর হজ ফরজ তার জন্য হজের মাসলা জানাও ফরজ। এখন আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যাই হন, সবার জন্য। এই জন্য এগুলো আমাদের জানতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিন কিরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।